আজকাল নেতারা ভোটের জন্য বক্তব্য দিতেছে, নেতারা ভোটের জন্য বক্তব্য দিতেছে। ভগবান মা দেবী দুর্গা তার যে বাণী, এটা পৃথিবীবাসীর জন্য, সবার জন্য, এটা খালি সনাতন ধর্মের ভাইদের জন্য না। মা দুর্গার বাণী পৃথিবীর সবার। মানছেন সবাই? আপনারা কি পৃথিবীতে বাস করেন না মঙ্গল গ্রহে বাস করেন? যেই নেতাই বক্তব্য দিল মা দুর্গার বাণী খালি সনাতন ধর্মের ভাই বোনদের জন্য না, পৃথিবীবাসী সবার জন্য, ওই নেতার সাথে কারা কারা একমত একটু হাত তুলে দেখা। এই নেতারা এই বক্তব্য দিতেছে ভোটের জন্য। মা দুর্গার বাণী সবার জন্য। এর আগে এদের শিষ্য তো বলে গেছে মা দুর্গা এবার হাদিত করে গেছে, এবার ধান চাউল একেবারে ব্যাপক ফলন হয়ে যাবে। এই বক্তব্য আপনারা শোনেন নাই? আবার একই বক্তব্য শুরু হয়ে গেছে। অথচ তাদের ধর্ম পুস্তক, যেই গীতার ইতিহাস আপনাদের কাছে এতক্ষণ বলছিলাম, সেই গীতার মধ্যে স্বয়ং ভগবান নিজের পরিচয় দিচ্ছেন। ওই যে মহাবীর অর্জুনের কাছে ভগবান বক্তব্য দিচ্ছেন, ভগবান এবার অর্জুনকে বলছে, অর্জুন কেন তুমি এক ঈশ্বরের বাণী মানতে দুর্বলতা দেখাও, কেন তুমি তোমার নিজের অস্ত্রকে নামিয়ে দিলে? অথচ তোমার ভগবান তিনি একক এবং অদ্বিতীয়, যার কোনো বিকল্প নাই। আপনি শুনে অবাক হচ্ছেন। ওই তাদের যেই ধর্মীয় পুস্তক গীতা, শ্রীমদ্ ভগবত গীতার 7 নম্বর অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 20 নম্বর আয়াত, সেখানে স্বয়ং ভগবান অর্জুনকে বলছেন, কামস্তৈ কামস্তৈ হিতজ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা তং তাং নিয়মাস্তায় প্রকৃত্যা নিয়তা সয়া। কামনা বা লোভ লালসার কারণে কারো যদি জ্ঞান নষ্ট হয়ে থাকে, সেই শুধু এক ঈশ্বরবাদ দিয়ে বহু ঈশ্বরের পূজা করে। তার মানে সনাতন ধর্মের ঈশ্বর কয়জন? কয়জন? ওই যে তাদের প্রধান কিতাবের নাম বলছিলাম বেদ, এই বেদের একটি পর্বের নাম হলো উত্তরায়ণ। উত্তরায়ণের অনকাহী একটা পর্ব, সেই পর্বের মধ্যে বলা হয়েছে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পুরো অবিরুদ্ধ জগন্নাথ মুহাম্মদ আল্লাহ রাসূল কঙ্গরস্য মুহাম্মদ আল্লাহ আল্লাহ বদললেন বুক বেকা আল্লাহ নির্ঘাত কম ওম 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 শান্তি। সারা দিনে ঢোল বাজায়। ঠাকুর যখন এই কথাগুলো বলে তখন কিন্তু ভক্তরা শুনতে পায় না। এই ঢোল বাজানি বন্ধ করে ঠাকুর যদি শুধু শ্রবণ করতো, তাহলে সব ভক্ত বুঝতো আমাদের ধর্মে আল্লাহর নাম কেন, আমাদের ধর্মে মুহাম্মদের নামটা কেন। বুঝতে পারেন না ঢোলটা কেন বাজায় এবার বুঝছেন? পৃথিবীতে আপনি তাকান, যত ধর্ম আছে পুরো ধর্মের ধর্ম পালনে এত ঢোল ছাড়াই হয় না। সব ধর্মের মধ্যে একটা শান্তি, সুন্দর একটা ভদ্রতা, শান্ত শিষ্টতা, একটা নিরিবিলিতা আছে। ওইখানে গেলে আপনি কোনো নিরিবিলি দেখবেন কেন? নিরিবিলিতে যদি এই কাজটা হয় তাহলে পাবলিক করা যায়, তাহলে হুজুর কি হবে? আপনাদের খুব কাছের এই যে সোনারা একটা মাদ্রাসায় শিক্ষকতা করে এক ঠাকুর, শোভাগঞ্জে একটা মন্দিরের ইমাম, তাকে বললাম যে এই যে শ্লোকটা বলা হলে তোমাদেরকে যাবে, তোমরা হুজুরেরা এটার বিরোধিতা করতেছে, পাবলিক তো এগুলো কিছু জানে না। আমার বলতেছে স্যার কি আর করার, বাপদাদার আমল থেকে চলিয়ে আসতেছে তাই করতেছি। আসলে আপনি যেটা বুঝে ওইটাই ঠিক। আমার বলতেছে আপনি যেটা বলছেন ওইটাই ঠিক, কেতাবে ওইটাই আছে। ও তাহলে এরকম করো কে? বলে এইভাবে চলিয়ে আসতেছি, এখন করি। চলিয়ে আসতেছে 3টা দিন, যাকে তুমি তোমার ঈশ্বর, তোমার ভগবান, তোমার ভাগ্যদাতা, তোমার রিজিক দাতা, তোমার কল্যাণ দাতা, তোমার হায়াত দাতা বলে তুমি মনে করলে, যাকে তুমি তোমার বিপদে ত্রাণকর্তা মনে করলে, যার 10টা হাতের মধ্যে একটা হাত দিয়ে অসুর নিধন করে। কি করে দুর্গা? কি করে দুর্গার কাজ কি? দুর্গার আর একটা বড় পরিচয় হলো তিনি মহালয়া। তিনি সবকিছু লয় করে দেয়, অসুর নিধন করে। অসুর বলতে এটাকে বলা হয় দুষ্ট, খারাপ চরিত্রের কেউ। ভারতের মন্দিরে ডক্টর ইউনুসকে শুনছেন না খবর? ডক্টর ইউনুসের ছবি বানিয়ে অসুর বানাইছে, বানিয়ে ওটা দিয়ে দুর্গা দিয়ে ত্রিশূল হানাইছে। এর চেয়ে বড় বিপদের খবর আমাদের দেশের খুলনায় একজন অসুরের আকৃতি ধারণ করিয়েছে, যার চেহারা ভর্তি, মুখ ভর্তি সুন্দর কালো দাড়ি তারা করিয়ে দিয়েছে।
তাকে তারা অসুর বানিয়ে ওই দুর্গার পায়ের নিচে শোয়ায় দিয়া দুর্গার হাত দিয়ে তাকে ত্রিশূল মারিয়ে দিয়েছে। ভারতের খবরে গেছেন, আপনার দেশের খবর নেন। আজকে আজকে এই দিনে এই ঘটনা ঘটতেছে। তাহলে তারা তাদের ধর্ম দিয়ে আপনাকে অপমান করছে, লাঞ্ছিত করছে, আর আপনি মুসলমান সেই আরতির অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করেছেন। আমার একজন স্টাফ আছে বেলকায় বাড়ি, উপজেলা ভাইস চেয়ারম্যান। এরপরে তো সেই উপজেলা ভাঙি গেল। ফেসবুকে দেখলাম তার যে বেলকার যে ওই আরতির অনুষ্ঠান, প্রায় 100-এর কাছাকাছি মহিলা, যারা মুখে দেখলাম ওড়না পরা ঢাকা, এবং তাদেরকে দেখে আমার মনে হলো যে এরা সব মুসলিম পরিবারের মহিলা। এরা ওই আরতির অনুষ্ঠানে রাতের বেলা সবাই একসাথে সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে বসে আরতির অনুষ্ঠান দেখতেছে। আমি মোবাইল দেখতে দেখলাম। শুধু তাই নয়, ওই আরতি ঘেরার জন্য একটা বাঁশ দিয়ে ঘিরে দেয় একটা অংশ, নাচার জন্য, ঢোল বাজার জন্য ঠাকুরের সামনে একটু জায়গা ফাঁকা রাখে না, এই বাঁশ ধরে ঘিরে আছে চতুর্দিকে প্রচুর পরিমাণ বয়স্ক পুরুষ মুসলমান। মুসলমান এই জন্য তাকে বললাম, মুখ ভর্তি পাকা দাড়ি, সুন্দর করে সাইজ করা দাড়ি, এইটা দেখে মনে হয়েছে মুসলমান। কেননা এই দাড়িটা রসুলের সুন্নত, এইটা দেখে মনে করছি মুসলমান। এই মুসলমানকে দেখলাম আর এক পাশে, তাও প্রায় সহকারী হবে, যারা এইভাবে বাস ধরে দাঁড়িয়ে ওই আরতির অনুষ্ঠান উপভোগ করতেছে, আর সবার চেহারার মধ্যে হাসি পাচ্ছে। বেলকার খবর বলতেছে, কোথাকার খবর? আপনাদের উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছিল জয়ন্ত কুমার দাস, এটা তো রেকর্ড হচ্ছে, সেও হয়তো দেখতে পাবে। সে আমাকে দেখে কন্টিনিউ, তার ফেসবুক লাইভে সে লাইভ প্রোগ্রাম দেখছি আমি। সেখানে এই পরিমাণ পুরুষ নারী মুসলমান সে গিয়ে ওই আরতির অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এরপর তুমি মুসলমান, অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে বান্দার সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তোমার রব তিনি আল্লাহ, যিনি 3 দিনের জন্য আইসেন না, যিনি 7 তারিখে 8 তারিখে আইসা 10 তারিখে ধরে নিয়ে যা সুখবে লাগে। তোমার আল্লাহ তো এমন নয়, তোমার আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী এবং চিরঞ্জীব। কাইয়্যুম শব্দটা কিয়াম শব্দ থেকে, কিয়াম শব্দটার অর্থ হলো দাঁড়ানো, কায়েম শব্দের অর্থ হলো দণ্ডায়মান ব্যক্তি, আর কাইয়্যুম শব্দের অর্থ হলো যিনি নিজেও দাঁড়ান, অন্য সবাইকে দাঁড় করান। বলেন তো আপনার আমাকে দাঁড় হবার ক্ষমতা কে দিয়েছেন? ওই আল্লাহ যদি এখন মনে করে আপনাকে আর বসত থেকে দাঁড়াতে দেবেন না, এই মসজিদের সবাই মিলিয়ে আপনাকে আর দাঁড় করাতে পারবে? যদি ওই আল্লাহ মনে করে আপনি শোয়ার থেকে আর আপনাকে উঠতে দেবেন না, পৃথিবীর কেউ কি আপনাকে উঠাতে পারবে? যদি ওই আল্লাহ মনে করেন ঘুমন্ত অবস্থায় আপনার দুনিয়ার জীবনটা শেষ করে দেবে, দুনিয়ার কেউ কি আপনাকে আর জাগাতে পারবে নাকি? তার নাম হচ্ছে কাইয়্যুম, যিনি নিজে দাঁড়ান এবং অন্যদের কেউ দাঁড় করান। তো তুমি মুসলমান কার সামনে গিয়ে দাঁড়ালে? যাকে 3-4টা বাঁশের ভুতি দিয়া এইরকম করে বাঁশের হাতা টাঙ্গিয়া তারে ওপর মাটি দিয়া খেলা দিয়ে একটা প্রতিমাকৃতি তৈরি করা হলো। তুমি মুসলমান কার সামনে গিয়ে দাঁড়ালে সেইখানে তুমি আনন্দ পাও, সেইখানে তুমি মজা পাও। সে আমাকে বলছে, স্যার পরিতাপের বিষয়, আপনি তো এই কথা বলতেছেন, কিন্তু আমাদের হিন্দু ধর্মের কোন অনুষ্ঠান সফল হবে না যেই অনুষ্ঠানে আপনাদের মুসলমান ভাই বোনরা থাকবে না, বরং আমাদের সে সংখ্যায় আপনাদের বেশি থাকবে। আমার কাছে কথা বলি। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আসলে কি কথা সত্য না সত্য? এরপরেও আমি মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। বলিয়া আলোচনা শেষ করতে পারিনি, বাকি অংশটা আল্লাহ যদি বাঁচায় রাখে পরবর্তীতে তখন আলোচনা করব। এখানে কয়েকটা প্রশ্ন আসছে, হুজুরের নিকট প্রশ্ন 3টির উত্তর দিবেন। প্রশ্ন করার ধরনটাই সুন্দর হয়। পূজা উপলক্ষে মিষ্টান্ন দ্রব্য কেনা যাবে কি না? পূজা উপলক্ষে মিষ্টি কেনা যাবে কি না? আপনাদের কাছ থেকে জানতে চাই, পূজা উপলক্ষে মিষ্টি কেনা যাবে কি যাবে না? উপলক্ষটা কি? পূজা। যেই পূজায় সেরে সেই পূজা উপলক্ষে মিষ্টির আরো বক্তব্য আছে না? 2,
খুতবা চলাকালীন 2 রাকাত নামাজ পড়া যাবে কি না, এই হাদিসের আগেও বলছি। রসুল খুতবা দিচ্ছেন, সাহাবী এসে বসে পড়ছে, রসুল বলছে তুমি নামাজ পড়ে পড়ছো, বলে না, বলে দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ো, মসজিদে ঢুকতে গিয়ে যে নামাজ পড়তে হয় 2 রাকাত নামাজ পড়ো তারপর। হুলিয়া নামা সম্পর্কে কিছু বলবেন কি? হুলিয়া নামা কি? হোয়াট ইজ হুলিয়া নামা? এ কি? কোরআন, হাদিস, রসুলের জীবনের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, তাবিদের ইতিহাস, তাবিদের কোনো ইতিহাস, কোনো কিছু এই সাবজেক্ট নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই, অযথা ব্রেন খরচ করেন। এই যতক্ষণ হুলিয়া নামা নিয়ে ভাববেন ততক্ষণ সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাসের একটু শানে নজুল পড়েন, সূরা ইখলাসের উপরে রসুল কি বলছে, সাহাবীরা কি বলছে, এইটা পড়েন। মহিলারা মসজিদে আসার পর কি কি নামাজ পড়বে বুঝিয়ে বলবেন, এর জন্য তো একটা প্র্যাকটিক্যাল ক্লাসের দরকার আছে। এই ক্লাস এখন আমি কখন নেব? অন্য সব সময় যেভাবে নামাজ পড়েন ঠিক একইভাবে নামাজ পড়বেন। আর বাংলা খুতবার সময় নামাজ পড়া যাবে, এটা তো যে আগেই বললাম, তো আলোচনার সময় আপনি নামাজ মসজিদে আসলে আপনি 2 রাকাত নামাজ পড়ে তারপরে পড়বেন। তবে মসজিদে আসার আদব ইমাম আইসার পর, মসজিদে আসার আদব ইমাম আসার পরে। ইমাম আসি একলা একলা বক্তব্য দিবে ফাঁকা মাঠে, আর আপনারা সবাই মিলে নামাজ পড়বেন। আল্লাহ আমাদেরকে কবুল করতে আমিন। এখন এই যে সুন্নত পড়ার ব্যাপারে যেটা বলা হচ্ছে, মহল্লার মুসল্লি, আমাদের মহল্লার মুসল্লি, এই যে জনসম্মুখে মানুষের সামনে একজন নিজেকে অপরাধী বলে চিহ্নিত করা, তুলে ধরা, এটা কিন্তু একটা বড় মনের পরিচয়, বলেন ঠিক কিনা? নিজের ভুলগুলোকে সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মানুষের কাছে ক্ষমা চাওয়া, এটা অনেক বড় মনের ব্যাপার। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে তার অতীত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করুন। সাহাবায়ে কেরামের ব্যাপারে, সাহাবায়ে কেরাম এরকম আফসোস করতেন, ঈমান আনার পর আফসোস করতেন, আমি তো জীবনে এই এত পাপ করছি। সাহাবায়ে কেরাম কান্নাকাটি করে পেরেশান হতেন, হয়রান হয়ে যেতেন। রসুল বলতো তুমি এরকম কেন করছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সে জানাতো, হুজুর আমি তো জীবনে এত গুনাহ, এত পাপ করে ফেলেছি হুজুর, রসুল তাকে বলছেন তুমি খুশি হও, তুমি সুসংবাদ দাও, তোমার ঈমান, তোমার তওবা, তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে তার স্ত্রী পরিবার সহ সবাইকে মাফ করে দিক। আগামী দিনগুলো সঠিকভাবে ইসলামের পথে আল্লাহ তাকে সহ আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।